1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের আবার একটা নতুন সন্ধ্যেবেলা, আর এই গরমে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো একটা অনুষ্ঠান, বই আড্ডা লিখার চা। আজকে আমাদের এই অনুষ্ঠানে চ্যানেল ওয়ানে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শঙ্কর একাধারে কবি, গদ্যকার। আহ, তিনি অনেক গদ্য রচনা লিখেছেন। তাকে আমরা অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাগত সুভাষিসদা, ধন্যবাদ। বলুন কিভাবে শুরু করবো আমরা? কবিতার বই আপনার আছে, সিগনেট আনন্দ থেকে যখন কবিতার বই আছে, একটা কবিতা পড়ে শুরু হোক, তারপরে কবিতা নিয়ে আপনার যে কাজ ভাবনা আমরা সেসব দিকে নিশ্চয়ই যাব। আগে একটা কবিতা পড়ি। বেশ বেশ বেশ। আসছিলাম তখন বাইরে প্রচন্ড গরম, ভাবলাম যে এই গরমে যদি একটু একটা বৃষ্টির কবিতা শোনানো যায় হয়তো অনেকের ভালো লাগবে। বাইরে তখন বৃষ্টি মুষলধার, ঘরের মধ্যে জমাট অন্ধকার। কুলি মজুর গাইছিল রামধুনি, হঠাৎ যেন শুনি কোন সে এক মেয়ে তারস্বরে উঠল চেঁচিয়ে, বাঁচাও। আমরা তখন তুলো দিয়েছি কানে, একটি ফুল ঝরেছে বাগানে। খানিক বাদে বাইরে গেছি যেই, কেউ কোথাও নেই, শুধু এক পাটি চটি বৃষ্টি ভেজা কাদায় লুটোপুটি। কার সে চটি? কার? মায়ের কিংবা বোনের কারো, তোমার বা আমার? তখনও ঘুম যায়নি ছেড়ে চোখ, শহর জুড়ে ডুকরে উঠল শোক। কোন এক সে মেয়ে লাশ হয়েছে গলায় দড়ি দিয়ে। কার সে লাশ? কার? মায়ের কিংবা বোনের কারো, তোমার বা আমার? কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গালি, এ তৎসত্ত্বেও বেঁচে আছি, কি মজা, হাততালি। এটি আমার সুবর্ণরেখা কাব্যগ্রন্থে রয়েছে কবিতাটির নাম নপুংসক। সুবর্ণরেখা বের করেছে কারা? এরা করেছিল ধানসিঁড়ি বের করেছে। আচ্ছা, আপনি কবি হিসেবে অনুবাদ চর্চা করেছেন, নাকি আগে অনুবাদ করেছেন তারপরে কবিতা লিখেছেন? বলি শিবাশিস, নাকি কবিতা চর্চা আপনার আগে থেকেই আছে? না, আপনাকে বলি আমি শিবাশিস, শুরুটা অবশ্যই কবিতা দিয়ে, খুব কম বয়সে, সম্ভবত ইফ আই এম নট মিস্টেকেন, আমি তখন স্কুলের ছাত্র, এবং আমাদের স্কুলে যে ওয়ার্ল্ড ম্যাগাজিন, তাতে প্রথম লেখা দিয়েছিলাম। সেখান থেকে কবিতাটা অনেক ছোট থেকেই লিখছেন। অনেক ছোটবেলা। পরে যখন অনুবাদ করার কাজে হাত দিলেন, গালিবকে বেছে নিলেন কেন? একটা মজার ঘটনা বলি। প্রসঙ্গত দর্শকদের জানিয়ে রাখা ভালো, ওর গালিব অনুবাদ, গালিবের জীবন এবং তার কবিতার অনুবাদ বিখ্যাত সিগনেট প্রকাশক বের করেছেন, এবং সে বইটি খুব আদৃত হয়েছে। এই জন্যই প্রশ্ন। হ্যাঁ, গালিব আপনাকে টানলো কেন? মির্জা গালিবকে নিয়ে যখন গুলজার সিরিয়াল করলেন টিভিতে, তখন আমি বেশ ছোট, বয়স বেশ কম, কিন্তু ওখানে একটা ট্রায়ও কাজ করেছিল জানেন। নাসির অভিনয় করছেন গালিবের চরিত্রে, ওদিকে গুলজার ডিরেক্ট করছেন, এদিকে জগজিৎ গজলগুলোতে সুর করেছেন, জগজিৎ সিং। সে এক মারাত্মক জিনিস, মানে তার গানও আছে, চৌম্বকীয় আকর্ষণ আমার ওই বয়সেই আমাকে টেনে গালিবের দিকে নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। এবং একটা সময় আমি দেখলাম যে ওই টোটাল সিরিয়ালটাতে মাত্র 13 না 14টা গজলের গান হয়েছে, এবং ততদিনে কিন্তু মোটামুটি টিভি আমাদের সবাইকারই ঘরে ঘরে ঢুকে পড়েছে। আমার হঠাৎই মনে হলো যে একটা অসাধারণ মানুষ, অসাধারণ কবি, তার এত লেখা, তার মধ্যে কেন মাত্র 13টা গজল বাঙালি জানবে? কেন বাঙালি 222টা গজলই জানবেন না? আমার মনে হলো কাজটা করা উচিত। তখন আমি গালিবকে নিয়ে পড়াশোনা শুরু করলাম।
শুনলে হয়তো হাসবেন, বলা যেতে পারে। প্রথম খণ্ডটা লিখতে আমি 12.5 বছর সময় নিয়েছি। দ্বিতীয় খণ্ডের কাজ গত 4 বছর ধরে চলছে। আশা করছি আরো হয়তো 1-2 বছর সময় নেব। তাহলে আমার ওনার যে গালিবের যে মূল বই, তার সম্পূর্ণ অনুবাদ সম্পন্ন হবে 222টি গজলের। গালিব নিয়ে বাংলায় আরো যারা কাজ করেছে নিশ্চয়ই তাদের কাজগুলো আপনার নজরে পড়েছে। হ্যাঁ, গালিব নিয়ে প্রথম কাজ করেছেন শক্তিবাবু, শক্তি চট্টোপাধ্যায়, শক্তি অনেকদিন আগে, চট্টোপাধ্যায়। বইও বহু আছে। আগে। হ্যাঁ, একটি ছোটি বই আছে, সম্পূর্ণ নয়। গুটি 40 গজল কোনোটাই গালিবের নয়। গজল থেকে নাম। হ্যাঁ, উনি গজল করেননি, হাত দেননি। যেগুলো ছোট শের রয়েছে, গজল এবং শেরে একটা বিশাল পার্থক্য রয়েছে। যে একটা গজল থেকে আপনি পড়ে শোনান আমাকে। আচ্ছা বেশ, তাই শোনাই আপনাকে। এটা হচ্ছে সেই বই, বইটির নাম হচ্ছে সোখানে গালেব। সোখান শব্দের অর্থ কাব্য। আর উর্দুতে একটি শব্দকে আরেকটি শব্দের সঙ্গে যোগ করার জন্য আমরা যেমন সন্ধি করি, ওরা সেই রকম এ কিংবা ও দিয়ে করে থাকে। সোখান এ গালেব শব্দের অর্থ গালিবের কবিতা। গজলটি একাধটি শের শোনাবো এবং তারপরে আমি বাংলায় চলে যাব। শোনান। মূল শেরটি হচ্ছে, ये न थी हमारे किस्मत कि विशाल यार होता, ये न थी हमारी किस्मत कि विशाल यार होता, अगर और जीते रहते यही इंतजार होता, तेरे वादे पर जिए हम तो ये जान झूठ जाना, বাহ, तेरे वादे पर जिए हम तो ये जान झूठ जाना, कि खुशी से मर न जाते अगर एतवार होता। অনেক বড়, আমি বাংলাটায় চলে যাই। চলুন। এ পোড়া কপালে ছিল না বন্ধু জানো, প্রিয় মিলনের অনুভূতি উত্তাল, আরো কিছুকাল জীবন থাকলে পরে আরো কিছু পথ চাওয়াতেই যেত কাল, তোমার কথার বাহার জড়িয়ে বাঁচা সে তো অহেতুক মিথ্যে জীবন গড়া, তোমার কথায় আস্থা থাকলে সখা অনেক সহজ এমন জীবন মরা, একদিন তুমি হঠাৎ গিয়েছ চলে সাবলীলতার অনায়াস অভিধায়, বন্যার মতো যত কথা দিয়েছিলে সত্যি হলে তা কেউ কি এমন যায়, আবার কাছেই না হয় জেনে নাও এই পোড়া বুকে কতটা আঘাত লাগে, খরস্বর যদি আলগোছে ছুঁয়ে যায় মনের দুয়ার নিতান্ত বৈরাগে, এ কেমনতর বন্ধুতা বুঝি না তা, বোঝাতে এসেছ আমার বেওহলতায়, প্রয়োজন ছিল হাত ধরবার কেউ, সমব্যথী কোনো আমার গভীর ব্যথায়। বাহ, খুব ভালো। এরকমই আকর্ষণীয় আরো অনেক গালিবের অনুবাদ নিশ্চয়ই আমরা শুনবো। শঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, তার গদ্য রচনারও আস্বাদ নেব। কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।